6 দিনব্যাপী খেল মহারণের সমাপ্তি শুনাইয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা ও পুরস্কার বিতরণের মাধ্যমে নিত্যগোপাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে বুধবার 6 দিনব্যাপী খেল মহারণের সমাপ্তি হল শুনাইয়ে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে খেল মহারণ শুনাই এলওসি চেয়ারম্যান দীপু কুমার দাস মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন, খেলাধুলার প্রতি ছাত্র কিশোরদের আগ্রহ বাড়াতে সরকারের কার্যসূচি হাতে নিয়েছে। তৃণমূল স্তর মেধার বিকাশের লক্ষ্যে দ্বিতীয়বারের মতো খেল মহারণ 2.0 শেষ হয়েছে। এই মহারণের সকলের উপস্থিতি ও সহযোগিতায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশ সম্পন্ন হওয়ায় সুনাইবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ করে অনেক কষ্ট করে খেলাধুলো পরিচালনা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এদিনের পুরস্কার বিতরণ ও সম্মাননা অনুষ্ঠানে বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলা কমিটির উপসভাপতি গোপালকান্তি দাস, সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী ও বিজেপি মাইনরিটি সেলের সভাপতি নজরুল ইসলাম লস্কর, বিজেপি সোনাই মণ্ডল কমিটির সভাপতি ভোজন সেন, সহসভাপতি অশোক গোয়ালা। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে সোনাই পৌরসভার চেয়ারপারসন প্রতিনিধি সবিনয় দাস, পৌরসভার নির্বাহী আধিকারিক অমৃত হানসে, তানিয়া দাস, পুর কমিশনার প্রতিনিধি আজাদ হোসেন লস্কর, অতুল শুক্লবৈদ্য, দীপাংশু দাস, অমিয় রায়, বিজিত রায় সহ অনেক। সংবাদ এখনকার মতো এখানেই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আমাদের পর্দায়। খেলা হয়েছে 6 দিন। এইবার 2.0 খেল মহারণে 7টি ইভেন্ট ছিল। আমাদের এখানে সোনাই এলএসিতে 27টা জিপি পার্টিসিপেট করেছে। এই 27টা জিপি থেকে আগত যারা এলএসি লেভেল পার করে ডিস্ট্রিক্ট লেভেলে পৌঁছেছেন, আমি সবাইকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি এবং আশা রাখছি ভবিষ্যতে আপনাদের আগামী উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আর আপনাদের সবাইকে বলছি, আমি বিশেষ করে খেলোয়াড়দেরকে বলছি, আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজি আপনাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ এনে দিয়েছেন, আপনাদের সম্মুখে রেখেছেন। খেল মহারণের মাধ্যমে আপনারা আপনাদের প্রতিভা প্রদর্শন করে আপনাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করতে পারবেন আমি মনে করি। প্রতিটি খেলোয়াড়কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এই আয়োজক কমিটি যেভাবে পরিশ্রম করেছেন, এই প্রত্যন্ত অঞ্চল থেকে ভালো খেলোয়াড়দেরকে বের করে আনার যে প্রচেষ্টা, মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন, সেই স্বপ্নকে পূরণ করার জন্য আপনারা যে প্রয়াস চালিয়েছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। হয়েছে এবং এই খেলো ইন্ডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে খেলোয়াড়রা বেরিয়ে এসছে। আজ ভারতবর্ষের নাম বিভিন্ন খেলাধুলায় পৃথিবীর বুকে মানচিত্রের বুকে উজ্জ্বল হচ্ছে। একই অনুরূপ ভাবে আসাম সরকার এই খেল মহারণের মাধ্যমে খেলোয়াড়দেরকে উৎসাহ দিচ্ছে, যাতে করে ওরা বিভিন্ন বড় প্রতিযোগিতায় আসলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। এর একটা বাতাবরণ তৈরি করছে, একটা জায়গা তৈরি করে দিচ্ছে। এই জন্য আজকে এই শুনাইয়ে তারই অঙ্গ হিসাবে দ্বিতীয় পর্যায়ে এটা সমাপ্তি অনুষ্ঠান, কিন্তু এটা সমাপ্তি এই বছরের, আগামীতে আরো হবে এবং ভবিষ্যতে এখান থেকে খেলোয়াড়রা বেরিয়ে গিয়ে ভারতবর্ষের নাম উজ্জ্বল করবে। আর আজকে যারা এই সফলভাবে শুনাইতে খেল মহারণের আয়োজন করেছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আশীর্বাদে আগামী দিনে আরো বড় করে আয়োজন হবে। 27টা জিপি পার্টিসিপেট করেছে। 27টা জিপি পার্টিসিপেন্টের মধ্যে 2056 জন খেলোয়াড় অংশগ্রহণ করার ছিল, কিন্তু এর মধ্যে 1700-এর অধিক সব বিভাগে পার্টিসিপেট করেছে। যেভাবে আমরা ফুটবল হয়েছে, আন্ডার-17 গত তুলনা থেকে এবার পার্টিসিপেন্ট বেশি হয়েছে। আমার আশা যে আমাদের সরকার যেভাবে খেলা সম্বন্ধে যে পদক্ষেপ নিয়েছে, আমি দেখতে পাচ্ছি প্রতি বছর সেই পদক্ষেপটা খেলার প্রতিযোগিতা বাড়ছে এবং উৎসাহিত হচ্ছে। আমার ছোট ভাই দীপু কুমার দাস মহাশয় খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে এই যে খেল মহারণ পুরা পরিচালনা করেছেন, তার জন্য আমি অন্তর থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি।